বইমেলা মানে আনন্দ, বইমেলা মানে সুন্দর মুহূর্তের কিছু প্রতিচ্ছবি। বইমেলা মানে শিশুদের আনাগোনা। তাই বইমেলায় প্রত্যেক সপ্তাহে কিন্তু শিশু প্রহরের ব্যবস্থা থাকে। তবে আজকে বইমেলা ঘুরতে ঘুরতে আমি এমন একজনের খোঁজ পেয়ে গেছি, সে বয়সে ছোট, শিশু প্রহরে যার খেলবার কথা, কিন্তু তার বদলে সে লিখে ফেলেছেন বই। শুনতে অবাক মনে হলেও এই মুহূর্তে আমি এমন একজন বিস্ময়করী শিশুর পাশে বসে আছি যার প্রথম বই প্রকাশিত হয়েছে এবারের বইমেলায়। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছে ফাতিহা আয়াত, যার সঙ্গে আমরা আজকে তার বই নিয়ে কথা বলবো। কেমন আছো তুমি? ভালো আছি। আমরা একটু তোমার নামটা শুনি। ফাতিহা আয়াত, তুমি কোন ক্লাসে পড়ছো এবং কোন স্কুলে পড়ছো? এলিমেন্টারি ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, তো তুমি যে গল্পটি লিখেছো, তোমার গল্পের নাম কি? ঐরাবতের গল্প। তুমি কিভাবে চিন্তা করলে এই ঐরাবতের গল্পটি? আমার মনে হয়েছিল, আচ্ছা আমি একটা গল্প লিখি। সিংহ না, হাতি। হাতি ভালো, হাতির গল্প লিখি। আচ্ছা হাতির গল্প লিখলাম। হাতি একটা তানজিলিয়ার হাতি। প্রথম বললাম এক দেশে ছিল এক ঐরাবত। আমি এটা মাথায় নিয়ে ঘোরাঘুরি করতেছিলাম, চিন্তা করতেছিলাম। তুমি যে গল্পটি লিখেছো, হ্যাঁ, ঐরাবতের গল্প, তুমি কি লিখতে পারো? হ্যাঁ, আমি একটু সমস্যা হয়। আমি সব লিখতে পারি, কিন্তু পাশ বা কিছু একটু যুক্ত করে লিখতে সমস্যা হয়। আমি তারপরও আমার লিখতে খুব ভালো লাগে। গল্প লেখাতে কে তোমাকে সাহায্য করেছে, বাবা নাকি মা? আমি নিজে থেকেই লিখতে চাই, কিন্তু একটু মা সাহায্য করছে। আয়াত কি আরো গল্প লিখতে চায়, আরো বই বের করতে চায়? আমি আরেকটা বই বের করতে পারবো। সেটা হচ্ছে কি বলবো, শামুক ছড়া। শামুক চলে ধীরে ধীরে, তার পাশে যে ফুল, ফুলের পাশে লতা পাতা, আছে যারা কুল। এটা কি আয়াতের লেখা? এটা আয়াতের। হ্যাঁ, আয়াত এত সুন্দর কবিতা গল্প লিখতে পারে? আমি লিখতেছিলাম, তখন মা আমাকে ওষুধ খাওয়াতে আসছে, তখন মাই আবার ছবি তুলে আমাকে আবার লেখাতে যাচ্ছে। এই সব গল্প, এই সব সুন্দর সুন্দর কবিতা আয়াতের মাথায় হুট করে চলে আসে? আয়াত, হ্যাঁ, বিড়ালের ছড়া আসে, কচ্ছপের ছড়া আসে, অনেক ছড়াই আসে। আয়াতের বয়সটা কত? আয়াতের বয়স 5 বছর 2 মাস। হুট করে আপনাদের কেন মনে হলো যে আয়াত যা বলছে তা আমাদের লেখা উচিত? স্কুলে গল্প বলা প্রতিযোগিতা ছিল, সেখানে সে 3য় স্থান অধিকার করলেও স্কুলে অনেক ইন্সপায়ারেশন পেয়েছে যে একটা ছোট বাচ্চা ইনস্ট্যান্ট একটা টপিকের উপরে যে কোনো বিষয়ে যখন দেওয়া হচ্ছে গল্প বলছে, এবং মিসরা বলল যে যখন সে বসে থাকছে সে টুকটাক কিছু কবিতাও বলছে যেটা তাদের পাঠ্য বইতে নেই। তো তখনই মাথায় স্কুলই বললো যে ও যা বলছে সেগুলো লিখে রাখার জন্য। তো তখন এরকম লিখে রাখার পরবর্তীতে এই আর কি আজকের এই অবস্থা। 3-3.5 বছর বয়স থেকে তার মধ্যে এই বইয়ের প্রতি আগ্রহ, গল্প বলা বা চেষ্টা করা আর কি, তখন থেকে দেখেছি যে তার আসলে বই খাতা বা গল্পের বইয়ের প্রতি আগ্রহটা বেশি। ছোটবেলায় আমরা তাকে নিয়ে যদি ঘুরতে যেতাম বিভিন্ন কিডস শপে বা কোনো জায়গায়, সেখানে সে একটা খেলনা পিক করলেও অনেকগুলো বই থাকতো, সে বই নিত অনেক বেশি। বইয়ের দেখে হয়তো পড়তে পারতো না, কিন্তু সে বইয়ের ছবিগুলো দেখে সে নিজের মতো একটা ঘটনা উপস্থাপন করতো, বা হয়তো ছবি দেখেই গল্পটা ধারণা নিয়ে নিতে পারতো। তার গল্পগুলো এখন যেগুলো দেখছি সবগুলো অ্যানিমেলস ভিত্তিক, পশু পাখিকে কেন্দ্র করে, কারণ সে খুব পশু পাখি পছন্দ করে। এবারের প্রকাশনী থেকে তার 2টো গল্প সিলেক্ট করা হয়েছে। গল্প ছিল আরও কয়েকটা, তো ঐরাবতের সিরিজে 2টো গল্প আছে। ঐরাবতের গল্পের আমি যেটি দেখতে পারলাম, আবার একটা ইংলিশ ট্রান্সলেটও আছে। এই বিষয়টা কেন মাথায় এলো এবং এই ইংলিশ ট্রান্সলেটটা কে করেছে? ইংলিশ ট্রান্সলেটটা আমি করেছি। এটা মাথায় আসার কারণটা হচ্ছে যে এখনকার দিনে ম্যাক্সিমাম স্কুল ইংলিশ মিডিয়াম বা ভার্সন, আর ওর বয়সী যেসব বাচ্চারা আছে তারাও ইংলিশ মিডিয়াম অ্যান্ড ভার্সন। তো তাদেরও যাতে পড়তে সুবিধা হয়, বা যারা ইংলিশ মিডিয়ামের তাদেরও যাতে সুবিধা হয়, এই জন্য ইংলিশটাকেও রাখা। আয়াত যা বলছে তার লিখছেন, বইয়েও একটা প্রকাশ হয়ে গেছে একটি বই। তো ভবিষ্যতে এই বিষয়ে আপনাদের কেমন চিন্তা ভাবনা আছে, আর এই বিষয়ে আপনারা কি করবেন, কত দূর পর্যন্ত আগাবেন? যদিও এই সাইডটাতে আসে ওয়েলকাম, সাহিত্য তো কোনো খারাপ জিনিস না, কারণ সবাই তো ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, এক একজনের এক এক সাইডে। ও যদি এই সাইডেই কিছু করতে চায়, আমাদের দিক থেকে ওর জন্য পুরো সাপোর্ট আছে।